আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরে রান্না করব কচু তরকারি, গাটি কচু দিয়ে মৃগেল মাছ। আর এখানে মরিচ আর জিরাটা আমি বেটে নিলাম, আজকে বাটা মশলা দিব। তো যাই হোক, আমি মৃগেল মাছটা ভেজে নিলাম। তো আমাদের বাসায় 4 জন মানুষ, তাই আমরা 4 পিস মাছই দুপুরে রান্না করেছি। রাত্রে কেউ মাছ খেতে যায় না, তাই রাত্রের জন্য আর মাছ নেই না আমরা। তো রাত্রে অন্য কিছু করি বা ভর্তা করি, যাই হোক অন্য একটা কিছু করি যদি তরকারি শেষ হয়ে যায়। তাই অল্প করেই তরকারি রান্না হয় একবেলার জন্য। আর এটা হলো গিয়ে টাটকিনি মাছ। এই মাছটা অল্প একটু ছিল ফ্রিজে, তাই এটা নামিয়ে ভেজে ওই তরকারির মধ্যে দিয়ে দেবো। এটার জন্য আর আলাদা কিছু করলাম না। এই যে মাছগুলো আমি ভালো করে উঠিয়ে নিলাম। এখন ময় মশলা ভালো করে কষিয়ে নিলাম। আর এই যে তেল বের হয়ে গেছে মশলা থেকে, কচুটাও দিয়ে দিলাম। কচুটা এখন ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেবো একবারে। এই যে আর এই ফাঁকে এই চুলে আমি আবার একটু কাঁঠালের বিচি ভাজলাম। বর্ষার দিন তো কাঁঠালের বিচি খেতে ভালোই লাগে। এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছি, তারপর এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিছি। এখন ঝোলটা যদি আরেকটু টানে, তারপর আমি একটু জিরার গুঁড়ি দিয়ে তারপর নামিয়ে ফেলবো। এই যে তরকারি আমি নিয়ে আসলাম, আমার তরকারি রেডি। তো এই কচুটা আমি কিনেছি আজকে তরকারির কাছ থেকে। এত সুন্দর কচু, আর খুবই সাধারণ খাবার, কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছে। আর এত মজা হয়েছে কচু তরকারিটা, কি আর বলবো। তো আপনাদের কার কার এই তরকারি পছন্দ জানাবেন। আর একটা কথা, এখন তো বর্ষার দিন, রাসেল ভাইপার সাপ খুব উপদ্রব হয়েছে এখন চারিদিকে। তো আমাদের এই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অনেকগুলো রুগী এসেছে সাপে কাটা, বেশ কয়েকজন মারাও গিয়েছে। তো আপনারা সবাই সাবধানে থাকবেন বর্ষার দিন, আর সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। এই যে দেখেন, তো সবাই ভালো থাকবেন।